আমাকে এটা কিনে দেয় সেটা কিনে দেয়। ওর সাথে সম্পর্কের প্রথম 6 মাসের মাথায় আমার বার্থডেতে আমাকে 12 লাখ টাকায় খরচ করে আমাকে একটা গাড়ি কিনে দিচ্ছে। তখনই তো আমি বলছি না, ছেলে মেয়েটা আমার আমার প্রতি কতটা উইক, কতটা ডাই হার্ট ফ্যান আমার। ও যে আমার ভালোবাসে সেই থ্রুতে না, একটা ফ্যান হিসাবে কতটা উইক আমার প্রতি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হয়েছে, ওকে কিভাবে আমি বোকা বানাবো? ও এখন এসে আবার একটা ভুয়া কাবিননামা বের করছে, যেটা ও ভাইরাল করতেছে। ও টাকা দিয়ে টাকা খাওয়াইয়া একটা ফেক কাবিননামা বের করছে, যেখানে নাকি বলতেছে আমি আমাদের নাকি বিয়ে হয়েছে। আমাদের তো কখনো বিয়ে হয় নাই। ওর সাথে কোনো কমিটমেন্টও ছিল না আমার, মেন্টালি ফিজিক্যালি সব ধরনের সাপোর্ট ওরে আমি দিছি যে ঠিক আছে যাক, তারপর তুই হ্যাপি থাক। ওর সাথে কখনো ওকে আমার বিয়ে করতে হবে বা ওর সাথে আমার রিলেশন, এরকম কোনো কমিটমেন্ট ওর সাথে সারা জীবনে কখনো ছিল না আমার। কখনো কোনো কমিটমেন্ট ছিল না। ও আমার একটা ডাইহার্ট ফ্যান, এই হিসাবে প্রথম পরিচয় ওর সাথে আমার। ও আমার ডাইহার্ট ফ্যান, যে ও আমার জন্য এত কিছু করতেছে, এটা করে সেটা করে। ও দুইটা সংসার করছে আমার কাছ থেকে হাইট করে। ওর দুইটা সংসারে দুইটা বাবু আছে, এটাও আমার কাছে হাইট রাখছে, আমার কাছে লুকায় রাখছে। একটা ফ্যান কি চায় একটা স্টারের কাছ থেকে বা একটা সেলিব্রিটির কাছ থেকে? হয়তো বা অন্য কারো সেলিব্রিটি না হইতে পারে, কিন্তু আমার যারা ফ্যান, যারা আমার পিছনে তার সময়, তার টাইম, তার টাকা পয়সা ইনভেস্ট করছে, তারা তো একটা কিছু চায় আমার কাছে। তাদের তো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে। তা আমি তো বুঝি তাদের আকাঙ্ক্ষা কি। তাদের আকাঙ্ক্ষা একটাই, মানুষের সাথে দেখা করবে, মানুষের সাথে ভিডিও করবে, তারা ভাইরাল হতে চায়। তো মেয়েটা আমার পিছনে ইনভেস্ট করতেছে, আমার পিছনে টাকা খরচ করতেছে। যাক, মেয়েটাকে আমি একটু সাপোর্ট করি, মেয়েটাকে একটু দেখা করি। আমি নিজে দেখা করছি 3 মাস পর, তাও দেখা অনেক কষ্টে দেখা হয়েছে। দেখা হওয়ার পর ওর সাথে ভালো একটা সম্পর্ক, ভালো একটা ফ্রেন্ডশিপ করলাম। ফ্রেন্ডশিপ করার পর আস্তে আস্তে আমার সাথে কন্টেন্ট করা শুরু করলো, আমার সাথে ভিডিও আপলোড করা শুরু করলো। ও কন্টেন্ট করছে। ওর সাথে যে ও আমাকে একটা প্রশ্নবিদ্ধ করছে যে ও এতদিন আমার সাথে কেন থাকছে, কি সম্পর্কে থাকছে। ভাই, আমি তোর সাথে থাকতে চাই নাই। আমার যখন আমি গ্রামে বাড়ি করা শুরু করলাম, আমি যখন পেমেন্ট পাই $5,500 করে ডলার স্ন্যাকের থেকে। $5,500 করে ডলার মানে আপনার বাংলা টাকায় 5.5 লাখ 6 লাখ টাকা করে পেতাম প্রতি মাসে আমি। তখন আমি আম্মুর হাতে টাকা তুলে দিয়ে বলছি, আম্মু আমি আমি তখন ভালো একটা পেমেন্ট পাইতেছি, তুমি যা গ্রামে একটা বাড়ি করে ফেলো, তোমার যেহেতু স্বপ্ন, তুমি গ্রামে একটা বাড়ি দরকার তোমার। আম্মু বলছে যে একটা বাড়ি করি আমরা, আমাদের গ্রামের জায়গাটা খালি পড়ে আছে। ঠিক আছে, বাড়ি করে ফেলে একটা। বাড়ি করার জন্য টাকা দিয়ে আব্বু আম্মুকে পাঠিয়ে দিচ্ছে। আমার খাওয়ায়, পড়ায়, ঘুমানো এগুলো একটু সমস্যা হচ্ছিল, কারণ আমার বাবা মা স্বয়ং থেকে বাড়িটা করতেছিল, না হলে আমরা এত অল্পের মধ্যে আমরা বাড়িটা করতে পারতাম না। তখন আমি ঢাকায় একা একা থাকতাম। তখন লালা বলতো যে তোমার এখন আপাতত তো আঙ্কেল আন্টি নাই, তুমি আমার বাসায় এসে কয়দিন স্টে করো, আমরা তো ভালো ফ্রেন্ড ভালো বন্ধু, কোনো সমস্যা নেই, আমার বাসায় কোনো সমস্যা নেই। তুমি এসে কিছুদিন স্টে করো, তোমার বাবা মা যখন আসবে তখন তুমি আবার তোমার বাসায় চলে যেও। আমি বললাম ঠিক আছে, তাহলে তো ভালো ভালো কথা। এটা বলতেই পারে স্বাভাবিক, ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক, ভালো কোলাবোরেশন পার্টনার হতে যাচ্ছি আমরা, আমার পিছনে তো ইনভেস্ট করে, একটা শুভাকাঙ্ক্ষী। তখন তো আমি ভাবছি যে আমার শুভাকাঙ্ক্ষী কখন আমার ক্ষতি করবে না, যে ওর বাসায় যেতে পারি, ও সেফ। গেলাম ওর বাসায়, যাওয়ার পর ওর মন মতো ও যেভাবে বলতো সেভাবে ভিডিও করতাম, আস্তে আস্তে ওর সাথে চলতাম, ওর খুশি রাখার চেষ্টা করতাম, আমি ওরে সন্তুষ্ট করার চেষ্টা করতাম যে না, ও আমার পিছনে টাকা যেহেতু খরচ করছে বা আমাকে গিফট করছে, ওর কাছ থেকে কখন আমি চেক একটা টাকা নিইনি। ওর মন থেকে গিফট করে যেহেতু করছে, যে যাক, যেহেতু নিজের টাকা খরচ করছে, যাক মেয়েটাকে একটু খুশি করি, মেয়েটা একটু খুশি থাকুক। যেভাবে খুশি রাখা যাচ্ছে, যেভাবে স্যাটিসফাইড করা যায় ওকে, সবভাবে সব ধরনের চেষ্টা করছে আমি, সব ধরনের সাপোর্ট ওকে আমি দিছি। 6 মাস 7 মাস পর যখন ওর বাসা থেকে আমি চলে যাচ্ছি, তখন ওর হাত দেখবেন, ওর হাতে অনেক স্টেপ, ওর হাতে অনেক, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমার ছাড়া বাঁচবো না, তুমি আমার সাথে থাকতে হবে, আমার সাথে সময় দাও, নাহলে আমি করতেছে। আমি কি করবো তখন? আমি তো ছোট মানুষ, আমার মাথায় ঢুকতেছে না। তখন আমি ওর সাথে থাকা শুরু করলাম, আবার আবার যে থাকলাম। আবার যখন কয়েকদিন পর আবার দেখি যে না, অনেক স্ট্রিক হয়ে যাচ্ছে, লাইফটা অনেক হেল হয়ে যাচ্ছে, লাইফটা উনি চলতে পারতেছে না, তখন আবার চলে আসি। আবার ও কিছু না কিছু অ্যাটেন্ড করে। ও ওষুধ খেয়ে ফেলে, ঘুমের ওষুধ খেয়ে ফেলে অগণিত। ওর 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 ডপ টেস্ট করেন, দেখেন ওর শরীরের মধ্যে ঘুমের ওষুধ আর ঘুমের ওষুধ। ও ওষুধ আর ওষুধ, ও অনেক পরিমাণ ওষুধ খায়। ও যেভাবে পারছে সেভাবে ঢং করতেছে, প্রমাণ করতেছে যে আমি রং, ও রাইট। আমি ওকে আমি প্রতারক, আমি প্রতারণার শিকার, ওর প্রতারণার শিকার হয়েছে। কিভাবে আমি প্রতারক? আমি কিভাবে প্রতারণা করছি ওকে? আমি কিভাবে একটা মানুষকে প্রতারণা করি? ও আমার থেকে হাজার গুণ এডুকেটেড, আমার থেকে হাজার গুণ শিক্ষিত, আমার থেকে হাজার হাজার প্রফেশনে ও ঘুরছে। আমি তো ভাই কয়টার কান্ট্রি ঘুরছে, ও কত কান্ট্রি ঘুরছে তার কোনো হিসাব নেই। ওর মেধার তো কোনো তুলনাই নাই।